হ্যালো মাই পিঙ্কি পঙ্কি গার্লস, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের জন্য, বিশেষ করে টিনেজার আপুদের জন্য আমি এত সুন্দর একটা হ্যাক্স শেয়ার করব, যেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। শুধুমাত্র একটা প্রোডাক্ট দিয়ে, মানে একটা প্রোডাক্ট দিয়ে তোমরা তিনটা কাজ করতে পারবা। তার মাঝে সব থেকে বিগেস্ট যেটা, সেটা হচ্ছে ব্লাশন। আমরা কিন্তু সবাই জানি ব্লাশন হচ্ছে এমন একটা প্রোডাক্ট যেটা সবাই, মানে বিশেষ করে লাইক করো, অনেক বেশি লাভ করো। আমি পার্সোনালি ব্লাশন ইউজ করতে অনেক বেশি পছন্দ করি। মেকআপ আইটেমের সব থেকে ফেভারিট একটা আইটেম হচ্ছে ব্লাশন। তো সেই ব্লাশনটা যদি তোমার কিনতে না হয়, শুধুমাত্র একটা কনসিলার দিয়ে তুমি যদি কালার কারেকশন আর পিগমেন্টেড একটা ব্লাশন হিসাবে পাও, তাহলে কেমন হবে বলো তো? তো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো শুরুতেই দেখেছো আমি শুধু আমার আনপ্লাক আইব্রোটা সেট করে এসেছি, দ্যাটস ইট। আর মুখে কিন্তু আমার কিছুই ছিল না, টিস্যু দিয়ে জাস্ট কোনো রকম ক্লিন করে, যেহেতু এটা টিনেজ মেকআপ, আমি মিনিমাল প্রোডাক্ট এখানে ইউজ করব। আবারও বলছি, শুধুমাত্র কিছু সংখ্যক প্রোডাক্ট আমি এখানে ইউজ করব। তার থেকে বেশি, আমি সব থেকে বেশি যেটা হাইলাইট করব সেটা হচ্ছে কনসিলার। আর কনসিলারটা হচ্ছে অরেঞ্জ কালার কারেক্টার। এটাকে তোমরা কনসিলার বা কালার কারেক্টার দুটাই বলতে পারো। শুরুতে আমি এখানে একটা খুবই কম প্রোডাক্ট নিয়েছি, জাস্ট 1 ড্রপ। আমি একটা ফাউন্ডেশন নিয়েছিলাম, সেটা হচ্ছে ন্যাকের একটা ফাউন্ডেশন, আমার মোস্ট ফেভারিট একটা ফাউন্ডেশন। জাস্ট 1 ড্রপ আমি এখানে ফাউন্ডেশন নিয়েছি। তোমরা চাইলে এখানে সিসি ক্রিম, বিবি ক্রিম ইউজ করতে পারো, যেহেতু টিনেজার মেকআপ, সো তোমরা যে কোনো একটা ইউজ করতে পারো। তো আমি এখানে অ্যাপ্লাই করার পর তারপর আমি নিয়েছিলাম কালার কারেক্টর। আর এই যে দেখো, ম্যাজিকের মতো জাস্ট তোমাদেরকে আমি দেখাবো, এত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে, এত পিগমেন্টেড। আমি আগে জানলে কখনো আমার এত টাকা খরচ করে আমি ব্লাশনে কিনতাম না। এত সুন্দরভাবে ব্লেন্ড হচ্ছিল। এই কালার কারেক্টরটা হচ্ছে এলেগারের যে কনসিলারটা, সেটা আমি ইউজ করেছিলাম অরেঞ্জ কালার। আমি কিন্তু আমার আই লুকসটাও এই অরেঞ্জ কালার কারেক্টর দিয়ে করেছি, তোমরা দেখেছো। এইটা দিয়ে আমি আমার কোনো ধরনের আইশ্যাডো প্যালেট থেকে কোনো ধরনের আইশ্যাডো ইউজ করিনি, লিটারালি এখান থেকে অ্যাপ্লাই করে ফেলেছি। আর যেহেতু আমি সবগুলো ক্রিম বেস প্রোডাক্ট ইউজ করেছিলাম, তাই আমি এখানে একটা পাউডার দিয়ে সেট করি, সেটা হচ্ছে আমব্রেলার সানস পাউডারটা। এটা কিন্তু SPF একটা আছে 25, একটা আছে 50। তো তোমরা যে কোনো একটা ইউজ করতে পারো, দুইটাই অনেক ভালো। এরপরে আমার হুদা বেটের ভাঙাচোরা ফ্লাইটটা আমি নিয়েছিলাম, যেটা আমার অনেক ফেভারিট, যেখানে অনেক শিমারি কালার্স আছে। কারণ আমি অনেক বেশি চিকিমিকি কালার, অনেক কালারফুল আমি ইউজ করতে পছন্দ করি না। একদম স্কিন টাইপ কালার মেকআপ করতে আমি খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। যাই হোক, তো এখান থেকে আমি একটা শিমারি হিসেবে এই হোয়াইট কালারটা আমি নেই, জাস্ট আমার আইলিডে একটু হাইলাইট করার জন্য এটা আমি ইউজ করেছিলাম। আমি আমার আইসে জাস্ট দুইটা উইংস এঁকে নিয়েছিলাম কাজল দিয়ে, দ্যাটস ইট। কোনো ধরনের আইলাইনার আমি এখানে ইউজ করিনি। আর সাদা কাজল দিয়ে আমি হালকা একটু ভাবে ড্র করে নিয়েছিলাম। এর লিপের জন্য আমি নিয়েছিলাম পিঙ্ক ফ্ল্যাশের 20 শেডের একটা লিপস্টিক। আর আমার একটু ওমরে পছন্দ, দ্যাটস ওয়াই আমি নিয়েছিলাম একটা আরেকটু ডার্ক কালার, সেটা আমি নিচে শেড নাম্বারটা দিয়ে দিব। তো এটাই ছিল আমার একদম সামার ফ্রেন্ডলি টিনেজার মেকআপ। তোমরা কিন্তু চাইলে ইজিলি 5 মিনিটে এই লুকটা করে বাসা থেকে বের হয়ে যেতে পারো। নর্মালি আমি যখন অনেক বেশি তাড়াহুড়া থাকে, আমি এই ধরনের মেকআপ করে বাসা থেকে বের হয়ে যাই। দ্যাটস ইট, এটাই ছিল আমার ফাইনাল লুক। অবশ্যই জানাবা। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।